পৃথিবীর এমন একটি জায়গা আছে যেটিকে বলা হয় পৃথিবীর ছাদ না, এটা কোনো ভবনের ছাদ না, এটি হলো তিব্বত মালভূমি। তিব্বত মালভূমি পৃথিবীর সবচেয়ে উঁচু এবং বিস্তৃত মালভূমি। এর গড় উচ্চতা প্রায় 4500 মিটার, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,800 ফুট উপরে। এতটাই উঁচু যে অনেকে একে বলে দ্য রুফ অব দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর ছাদ। তিব্বত মালভূমি প্রধানত চীন, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান এবং মিয়ানমার ছোট 6টি দেশে বিস্তৃত। এই অঞ্চল এশিয়ার বিভিন্ন দেশের পাহাড়ি অংশ জুড়ে অবস্থান করছে। এই অঞ্চলটি প্রাকৃতিকভাবে এতই বিশাল এবং বৈচিত্র্যময়, এটিকে অনেক বিজ্ঞানী বলেন তৃতীয় মেরু অঞ্চল বা থার্ড পোল। এখানেই জন্ম হয় বিশ্বের বড় বড় নদীগুলোর, যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, ইয়াংজি, মেকং ইত্যাদি। অর্থাৎ পুরো এশিয়ার পানির উৎস এই মালভূমি। এই মালভূমি এতটাই বড় যে এর আকার প্রায় 25 লক্ষ বর্গ কিলোমিটার, অর্থাৎ পুরো ভারতবর্ষের আয়তনের 3/4 কাছাকাছি। এখানে বছরের 6 মাস তুষার পড়ে এবং অক্সিজেনের পরিমাণ অনেক কম, ফলে এখানে মানুষের বসবাস অত্যন্ত কঠিন। তবুও হাজার হাজার বছর ধরে এখানে গড়ে উঠেছে এক বিস্ময়, এক রহস্যময় সংস্কৃতি, যেটি এখনো বিশ্বকে বিস্মিত করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিব্বত অঞ্চলটি সাংস্কৃতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এখানেই ছিল দালাই লামার ঐতিহ্যবাহী আবাসস্থল এবং এখানে গড়ে উঠেছে প্রাচীন বৌদ্ধ সভ্যতা। অবাক করা বিষয় হচ্ছে, কোনো বিমান সাধারণত তিব্বত মালভূমির ওপর সরাসরি উড়ে না, কারণ সেখানে উচ্চতা অনেক বেশি এবং বাতাস পাতলা, যা উড়োজাহাজের জন্য ঝুঁকিপূর্ণ ও কঠিন। তাছাড়া সেখানে তীব্র আবহাওয়া এবং জরুরি অবতরণের সুযোগ কম থাকায় প্লেনগুলো নিরাপত্তার জন্য এই অঞ্চলের চারপাশ দিয়ে উড়ে। কিন্তু দুঃখজনকভাবে এই মালভূমি এখন জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে। বরফ গলছে, তাপমাত্রা বাড়ছে এবং পরিবেশে পরিবর্তন আসছে দ্রুত গতিতে। তিব্বত মালভূমি শুধু এক টুকরা ভূমি নয়, এটি হলো এক বিশাল ভৌগোলিক বিস্ময় যা আমাদের পুরো পৃথিবীর পরিবেশ ও জীববৈচিত্র্যের সঙ্গে জড়িত। বাংলাদেশের প্রথম ব্লগার হিসেবে তিব্বতের রাজধানী নিষিদ্ধ শহর খ্যাত লাসা ঘুরে এসেছিলেন সালাউদ্দিন সুমন। শুধু শহর নয়, পুরো তিব্বত দেখে তিনি মুগ্ধ হয়ে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন চ্যানেল আইকে। তিব্বতের লাসা শহরকে বলা হয় নিষিদ্ধ শহর। সেই জায়গার জীবনযাপন, ইতিহাস, ঐতিহ্য আমাকে মুগ্ধ করেছে। সেই জায়গায় আমি যেতে পেরেছি। আমি শুধু বাংলাদেশি ইউটিউবার না, প্রথম বাংলা ভাষাভাষী কোনো কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমি তিব্বতে গিয়েছি। আমি প্রথম বাংলায় সেখানে উপস্থিত থেকে বাংলায় কন্টেন্ট তৈরি করেছি এবং সেখানকার যে বৈচিত্র্যময়তা, প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য সব কিছু আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে আমরা তো নেপাল থেকে এভারেস্ট শৃঙ্গ দেখতে যাই। এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়া আসায় মনে হয় 11-12 দিন লাগে, কিন্তু তিব্বতের বেস ক্যাম্পটা এমন একটা জায়গায় যেখানে কোনো হাঁটতে হয় না, যেখানে নেপালে 11-12 দিন ট্রেকিং করতে হয়। এখানে বাস চলে যায় একেবারে বেস ক্যাম্পের উপরে। সেখান থেকে সবচেয়ে সুন্দরভাবে দেখা যায় এভারেস্টকে, একেবারে গোড়া থেকে মাথা পর্যন্ত, শৃঙ্গ পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে, যদি মেঘ ওইরকম না থাকে, খুবই চমৎকারভাবে দেখা যায়। এটা তো আছে। আর কৈলাস পর্বত, এটা রহস্যময়তার যার কোনো শেষ নেই। সেই কৈলাস পর্বত তিব্বতে রয়েছে। পোতালা প্যালেস, যে পোতালা প্যালেসকে বলা হয়ে থাকে, যদি বিশ্বের 2-3টা প্যালেসকে গণ্য করা হয় যে সেরার দিক থেকে, এর মধ্যে পোতালা প্যালেস একটা থাকবে। এছাড়া জোখাং টেম্পল, সেরা মনস্ট্রি, দীপং মনস্ট্রি, ওইখানকার যে বিভিন্ন লেক রয়েছে, লেক মানস সরোবর, এছাড়া ইয়ামদ্রক লেক, এগুলো আসলে দৃষ্টি জুড়িয়ে যায় একবার তাকালে।